আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ডেন ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। ফের একটি 7mm পিস্তল সহ এক যুবককে গ্রেপ্তার করলো রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সুশান্ত সাহা ওরফে পঙ্কজ। তার বয়স আনুমানিক 40 বছর। ধৃতের বাড়ি রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লী এলাকায়। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ শহরের বন্দর এলাকার রামসীতা মন্দির সংলগ্ন কুলিক নদীর বাঁধ থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পেশায় সে একজন টোটো চালক। শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। ধৃতকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে রায়গঞ্জ জেলা আদালত। কি কারণে বেআইনি আগ্নেয়াস্ত্র তার কাছে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। লোকসভা নির্বাচনের আগে ফের দিল্লিগামী ট্রেন চালুর বিষয়ে মিলল সবুজ সংকেত। এলএইচবি কোচযুক্ত দিল্লিগামী নতুন ট্রেন চালু হতে চলেছে বলে রেল সূত্রের খবর। অপরদিকে রাধিকাপুর থেকে শিলিগুড়িগামী নতুন ডেমু ট্রেন চালুর বিষয়ে অনুমোদন দিল রেল মন্ত্রক। লোকসভা নির্বাচনের আগে অবশেষে কি দিল্লিগামী ট্রেনের দাবি পূরণ হতে চলেছে, এমনটাই আশার আলো দেখছেন রায়গঞ্জের মানুষজন। সূত্রের খবর, পরিকল্পনা অনুযায়ী চলতি মাসের শেষ কিংবা মার্চ মাসের শুরুতে চালু হয়ে যাবে 22 কোচ বিশিষ্ট দিল্লিগামী নতুন ট্রেন। এই বিষয়ে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে এক প্রস্ত আলোচনাও সম্পন্ন হয়েছে। তবে এটি সপ্তাহে কদিন চলবে তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য এখনো মেলেনি। রেল সূত্রের খবর, দিল্লিগামী নতুন এই ট্রেনটির সব কোচই এলএইচবি মডেল যুক্ত হবে। এই ট্রেনটিকে সপ্তাহে 3 দিন চালানোর দাবি জোরালো হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত না হওয়ায় এখনো ট্রেনটি চালু করা সম্ভব হয়নি। তবে মানুষের চাহিদার কথা মাথায় রেখে খুব শীঘ্রই ট্রেনটি চালু করা হবে বলে সকলকে আশ্বস্ত করেছেন সাংসদ দেবশ্রী চৌধুরী। প্রসঙ্গত, রাধিকাপুর থেকে আগে আনন্দবিহারগামী লিংক এক্সপ্রেস ট্রেন সীমাঞ্চল এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হতো। করোনাকালে এই ট্রেনটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এই ট্রেনটিকে পুনরায় সচল করতে রেল মন্ত্রকের দ্বারস্থ হয়েছেন সাংসদ। কিন্তু তবুও ট্রেন চালু না হওয়ায় ক্ষোভ জমছিল সাধারণ মানুষের মনে। ভোটের আগে এবারে সেই ক্ষোভ মেটাতে তৎপর রেল। পাশাপাশি রাধিকাপুর থেকে শিলিগুড়ি পর্যন্ত নতুন একটি ডেমু ট্রেনের অনুমোদন দিল রেল মন্ত্রক। এই ট্রেনের বিষয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল রেল মন্ত্রকের কাছে। শীঘ্রই চালু হতে চলেছে রাধিকাপুর শিলিগুড়ির নতুন ডেমু ট্রেন। এতদিন বিকেল বেলা রাধিকাপুর থেকে শিলিগুড়ি বা সকাল বেলায় শিলিগুড়ি থেকে রাধিকাপুরে আসার কোনো ট্রেন ছিল না। নতুন এই ট্রেনের সময় সারণী অনুযায়ী ট্রেনটি শিলিগুড়ির জংশন থেকে সকাল 6টায় ছাড়বে রাধিকাপুরের উদ্দেশ্যে। রায়গঞ্জে পৌঁছবে 9:23 এবং রাধিকাপুরে পৌঁছবে বেলা 11টায়। অপরদিকে বিকেল 4টে নাগাদ রাধিকাপুর থেকে এই ট্রেনটি রওনা হবে শিলিগুড়ির উদ্দেশ্যে। রায়গঞ্জে পৌঁছবে 4:51। শিলিগুড়ি পৌঁছবে রাত 9:30টায়। এই ট্রেনটির স্টপেজগুলি হলো রাধিকাপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বারসই জংশন, ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, বাগডোগরা এবং শিলিগুড়ি জংশন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। এদিন রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কার্যালয় এই সভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি পুলক বন্ধু ঘোষ। তিনি জানিয়েছেন, সাংগঠনিক নানান বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী যে 4% ডিএ ঘোষণা করেছেন, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তারা। আজকে আমাদের একটা জেলা সম্মেলন আছে, জেলা সম্মেলন বলছি, জেলা আমাদের মিটিং আছে, জেলা কমিটি মিটিং। তার সঙ্গে আমরা যে সদ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 4% ডিএ ডিক্লেয়ার করেছেন আমাদের জন্য, আগামী মে মাস থেকে আমরা পাবো, তার জন্য আমরা খুবই আপ্লুত এবং এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি এর মধ্যে এতগুলি প্রকল্প চালিয়েও সবার জন্য চিন্তা করেও 1 বছরে দুটো ডিএ আমাদেরকে দিলেন। আমরা আশা করব আগামী দিনে আমাদের সমস্ত ডিএ উনি দেবেন এবং উনি আন্তরিকভাবে চেষ্টা করেন। আমাদের ডিএ এখন বাকি আছে 32%।
আর পেলেন আমরা কত? এখন আমরা 12% পাচ্ছি। তাহলে আর কত বাকি থাকলো? না, বাকি বলতে আমাদের 32% আমরা পাবো, আমরা এটাই সেটাই কীভাবে আছে। যে আমি আশা করব এবং আমরা আশাবাদী যে উনি অবশ্যই একটু আর্থিক সুরাহা হলে উনি অবশ্যই দেবেন। এটা সভাটা আমাদের এই সাংগঠনিক আলোচনা আছে। আমরা একটা রাজ্য সম্মেলন করেছিলাম, সেই রাজ্য সম্মেলনের নিরিখে আমাদের কিছু মানে রাজ্য কমিটি একটা যে জেলা সম্মেলন করেছিলাম। এই জেলা সম্মেলন নিরিখে আমাদের একটা জেলা কমিটি তৈরি হয়েছিল। এই জেলা কমিটির প্রথম আমাদের একটা বসা, আমাদের কিছু এই জেলার সাংগঠনিক ব্যাপারে আলোচনা করবো। নজর রাখবো পরবর্তী খবরে। শীত এলেই আমরা সকলেই বনভোজনে মেতে উঠি। এবারে বাড়ির গোপালদের নিয়ে বিশেষ বনভোজন উৎসব অনুষ্ঠিত হলো রায়গঞ্জ শহরের কসবা 2 নম্বর গেট পাড়া এলাকায়। সেখানে 5 বছর ধরেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তা সতীশ সাহা জানিয়েছেন, শুক্রবার অধিবাস এবং ভাগবত পাঠ হয়। এরপর বাল্য সেবা দিয়ে গোপাল নিয়ে বাজনা সহকারে নগর কীর্তনে বের হন সকলেই। তারপর চলে ভুরিভোজ। প্রায় 70টি পরিবার এদিন নিজ নিজ বাড়ির গোপাল নিয়ে এখানে উপস্থিত হন। আজ থেকে 5 বছর আগের থেকে শুরু করেছি, কিন্তু প্রত্যেকবার একই টাইমে হয় না, টাইমটা একটু হেরফের হয়ে যায়। এবারও আমরা কালকে 16 তারিখ গেছে, 16 তারিখে অধিবাস হচ্ছে গোপালে, হ্যাঁ, পাঠ ভাগবত পাঠ। আজকে 17 তারিখ, এবার ভোগ হলো আজকে। তো এখানে প্রায় 60-70টা পরিবার আছে, 60-70 জনের গোপাল আছে এখানে। তারপরে আমরা সকালবেলা আগে পরিক্রমায় চলে যাই, প্রভাত ফেরি ভোগ পরিক্রমা। তারপরে ওখান থেকে আসি, আসার পরে তারপরে ভোগ হয়। তারপর সব নিমন্ত্রিত লোক এবং যারা গোপালকে নিয়ে আসে তারা আমরা সবাই মিলে প্রসাদ পাই। হঠাৎ করে খুব আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়। এত আনন্দের কথা মানে বলাই যাবে না। এখানে আমরা সাধারণত আজকে ওই গোপাল, সবার বাড়ির গোপালকে নিয়ে পিকনিক করি। আর কি কারণ এটা পিকনিক করা? কারণ এটা আমরা তো মানুষ হয়ে সবাই তো আমরা এদিক ওদিকে পিকনিক ঘুরতে যাই, গোপালটা তো ঘরে বসে থাকে, ওদের তো যাওয়া হয় না। তাই আমরা সবার বাড়ির গোপাল নিয়ে, এখানে 70টা ঘর আছে, সবারই গোপাল নিয়ে এখানে একটা গোপালের বনভোজনের আয়োজন করেছি। এটা আমাদের 5 বছর থেকে হচ্ছে। কালকে আমাদের অধিবাস করা হয়েছে, সন্ধ্যায় ভাগবত পাঠ। আজকে সকালে গোপালের যে মানে প্রথমে বাল্য সেবা করে তারপরে নগর ঘুরিয়ে আনি, এই টোটোতে করে ঘুরিয়ে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে দুপুরে 12টা-1টার মধ্যে ভোগ হয়। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।